আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো পটলের এই যে সুইট রেসিপি, পটলের মিষ্টি, অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আর দেখো কত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, দারুণ স্বাদের এই রেসিপিটা। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। এটা একটা পটলের মিষ্টি। তো এটা তৈরি করার জন্য আমি পটল নিয়ে নিয়েছি, 500 গ্রাম মতো পটল নিয়েছি। তো পটলগুলো আমি এখন ছিলে নিব। তো এভাবে করে পটলগুলো আমি ছিলে নিয়েছি। সব পটল আমার ছেলা হয়ে গেছে। আর ছেলার পর মিডিলে আমি একটু কাট করে নিয়েছি। দেখো, মিডিলে আমি একটু কেটে নিয়েছি। তো পটলগুলো ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি। তো এই যে মিডিলে আমি কেটে নিয়েছি, দেখো। তো এর মধ্যে মিডিলে কাটার মধ্যে এই যে যেগুলো থাকে ভেতরে বীজগুলো আমি বের করে নিচ্ছি। পটলের ভেতরে যে বীজগুলো থাকে ওগুলো আমি বের করে নিচ্ছি। পটল দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয় সেটা তোমরা তৈরি করে খেয়ে বলবে যে কত সুন্দর হয়েছিল। অনেক সুন্দর হয়েছিল এই মিষ্টিটা তৈরি করেছি। তোমরা একবার তৈরি করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করবে। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছি, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু আমার অ্যাডগুলো তোমরা দেখে নিও, অ্যাড সহ ভিডিওগুলো দেখো। তো আমি বীজগুলো বের করে নিচ্ছি। তো আমি সব বীজগুলো বের করে নিলাম পরিষ্কারভাবে। তো দেখতে পাচ্ছ বীজগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। দেখো, এইভাবে বীজগুলো বের করে নিতে হবে। তারপর আমি চুলোতে চলে এসেছি। চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে পানি আমি গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে 1 চিমটে লবণ দিয়েছিলাম। তো পানিটা ফুটে গেছে, ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব। তো খুব একটা বেশি সেদ্ধ করলে হবে না, মোটামুটি সেদ্ধ করলেই হবে। তো আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করার পর আমি ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রাখবো যাতে পটলটা নরম না হয়ে যায়। তো আমি এবার পটলগুলো ছেঁকে রেখে দিব, পানিটা ঝরে যাবে এই জন্যে। তারপর আবারও আমি চুলোর কাছে চলে এসেছি। তো আমি কড়াইতে কিছুটা পানি দিলাম। তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 250 গ্রাম মতো।
চিনি দিয়ে আমি নাড়তে থাকবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। তো তার মধ্যে আমি একটা এলাচ ফেলে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু ফুড কালার দিচ্ছি, দেখতে সুন্দর হবে তার জন্য। তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি কিন্তু ফুড কালারটা ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি সেদ্ধ করা পটলগুলো দিয়ে দিয়েছি। তো ভালো মতো করে সেরার মধ্যে আমি দিয়েছি, কিছুক্ষণ ফুটতে দিব। তো দেখো কত সুন্দর একটা কালার আসছে। কালারগুলো কিন্তু অসাধারণ আসছে। আর মিষ্টির শিরাগুলো এর মধ্যে একটু কড়া করতে হবে, মিষ্টির শিরাটা, যাতে পটলটা ভালো মতো রসটা ঢুকে যায়, পটলগুলো মিষ্টি হয়ে যাবে। তারপর দেখো কত সুন্দর হয়েছে, দেখছো অনেক সুন্দর হয়েছে। তারপর আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে আমি কিছুক্ষণ রেখে দিব। তো তারপর আমি এই দিকটাই এসেছি, এতে কিছুটা চাঁচি আমি দিয়েছি, কিছুটা চাঁচি ব্যবহার করলাম। তোমরা এটাকে কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে এটাকে চাঁচি বলা হয়। এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি, 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করবে, তাহলে নোটিফিকেশনটা তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। আর আমার ভিডিও দেওয়ার মাত্রই তোমাদের সামনে ভিডিওটা চলে আসবে। তো তার মধ্যে আমি পটলটা ছেঁকে নিয়েছিলাম মিষ্টির শিরা থেকে, মানে রস থেকে ছেঁকে নিয়ে তারপর আমি এই মিষ্টির মধ্যে, তো আমি পটলের মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছি। যে পুরটা আমি রেডি করলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পটলগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে, সফট একদম, আর খেতে কিন্তু অনেক সুন্দর ছিল। একবার ট্রাই করো। আর একটু কমেন্ট করে বলবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। তো সব মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে আমি সার্ভ করছি। এর মধ্যে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা ড্রাই ফ্রুটস, মানে হচ্ছে পেস্তা বাদাম দিয়ে সার্ভ করেছি। দেখো দেখতে অনেক সুন্দর হয়েছে। তোমরা একটু কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।